এক্সকিউজ মি। কি হয়েছে হঠাৎ করে তুমি এখানে? মানে চুপ করে থেকো না, বলো মানে কি কি হয়েছে? কোনো প্রবলেম? আমাকে একটা জায়গায় নিয়ে যাবে? কোথায় যাবো মানে হঠাৎ বলো। তোমার বিজনেস থাকলো কি থাকলো না, তাতে প্রফিট হলো কি লস হলো, সেসব আমি কেন দেখবো? তোমার জন্যে আমার জীবনের সব হিসাব কিতাব বরবাদ হয়ে গেছে। তুমি কখনো ভেবেছো আমার কথা? তাহলে আমি কেন ভাববো? ডার্লিং, বিলসা যদি না থাকতো 1 করোড়ের 1/4 তুমি পেতে কি করে? नाउ आई एम हियर, बोलो मैं तुम्हारे लिए क्या कर सकता हूं? দ্যাটস বেটার। আমি সৌরভের লাইফে वापस ফিরতে চাই আজকে। তো আমি কি করব? যা করা তুমি তো করবে। আমার আর সৌরভের লাইফে টেনশন ক্রিয়েট করেছো তুমি। ইয়েস, ইউ, অনলি ইউ। এখন আমার হাজবেন্ডকে আমার প্রুফ দিতে হবে যে আমি 5 সাল জেলে ছিলাম। আমার এভিডেন্স চাই আজকে, আর সেটা তুমি আমায় জোগাড় করে দেবে। কি হলো, নিজের মনে হাসছো যে? আমি না এখনো ভাবতে পারছি না আলো যে তুমি তুমি অফিসে এসে এরকম ভাবে সারপ্রাইজ দেবে, রীতিমতন মিটিং থেকে টেনে বের করে আনবে, তাও আবার কিনা আমরা দুজন একসঙ্গে সময় কাটাবো বলে। উফ, ভুল হয়ে গেল না? তুমি কাজের মধ্যে ব্যস্ত ছিলে, তার মধ্যে আমি। বেশ করেছো তুমি, অফিসে এসে তুমি বেশ করেছো। বোর্ড থেকে কাজ বড় হয় নাকি? তাও আবার এই প্রথমবার আমার বউ নিজের মুখে আমার কাছে এসে কিছু কিছু আবদার করেছে। এর থেকে ইম্পর্টেন্ট আর কিচ্ছু হতে পারে। বাড়বে যায় কাজ। আমি ওসব নিয়ে কিছুই ভাবছি না, মানে আমি ভাবছি অন্য একটা কথা। আমার বউ যে এতটা রোমান্টিক সেটা আমার জানা ছিল না। আমি তো শুরুতে থতমত খেয়ে গিয়েছিলাম। হ্যাঁ মানে এটা তো ঠিক যে তুমি বেশ রিজার্ভ, মানে ওই গম্ভীর টাইপের। নিজের বউকে এরকম কিছু একটা করতে দেখলে তো বিষম খেতেই হয়, কিছু করার নেই। তুই বাদ দাও, সব কিছু বাদ দাও। আমার না নিজেকে ভীষণ এক্সাইটেড লাগছে, মানে এরকম ভাবে তোমাকে পাবো। তো কি ম্যাডাম, সব ঠিক আছে তো? অন্যরকম, আমি তো আজ অন্যরকমই হয়ে গেছি। কাল থেকে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যাবে। মানে ও কিছু না, আজ সারাটা দিন আমি আবল তাবল বলবো, আবল তাবল করবো, তোমার সঙ্গে সারাটা দিন কাটাবো, তোমার পাশে পাশে থাকবো, পাগলামি করবো, ফুচকা ফুচকা খাবো, আর তোমার হাত ধরে হাঁটবো। মানে সেই সমস্ত ছেলে মানুষগুলো আমরা কি করবো? হ্যাঁ হ্যাঁ, সেই ছেলে মানুষই করবো, আর তোমাকে সেটা সহ্য করতে হবে। আজকে তুমি আমাকে বাধা দেবে না, হয়তো এই স্মৃতিটুকু আবার হেয়ালি মার্কা কথা। অত সহজে আমি আপনাকে মুক্তি দিচ্ছি না ম্যাডাম।
বুড়ো বয়সে আমি কানে কিছু শুনতে পাবো না, আপনি খিটখিট করবেন সারাক্ষণ, আমি সব কথা ভুলে যাব, আপনি অস্থির হয়ে যাবেন। তারপর নাতি নাতনি মেয়ে জামাই সবাইকে নিয়ে আমরা তীর্থ করতে যাব, এই দুই বুড়ো বুড়ি। হ্যাঁ, আমি অত সহজে মরছি না, অনেক দিন বাঁচবো আর অনেক দিন আপনাকে জ্বালাবো। সুতরাং এই সমস্ত স্মৃতি ফৃতিটা জাস্ট ভুলে যান, ঠিক আছে? আমরা দুজনে দুজনের সঙ্গে দুজনকে নিয়ে বাঁচবো। কি হলো? ও কিছু না, আগে বলো আমাকে কোথায় নিয়ে যাবে। প্ল্যান যখন আপনি করেছেন, আপনি ঠিক করবেন কোথায় যাবেন, আমি জানি না। তুমি যেখানে নিয়ে যাবে সেখানেই যাবো, অত কিছু ঠিক করিনি। আজ কোনো নিয়ম কানুন নেই। ওকে ম্যাডাম, আপনি গাড়িতে উঠে পড়ুন, তারপর দেখা যাক। আসুন 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 আসুন, উঠুন। এই সময়গুলো আমি কখনো ভুলবো না সৌরভ। জীবন যতই পাল্টে যাক না কেন, এই সময়গুলো তো পাল্টাবে না। चल बेबी चल, तुम्हें सबूत चाहिए, मिल जाएगा। থ্যাঙ্কস। बेचारा सौरभ, हमारा अर्जुन खराब लगे, फिर से तुम्हारे यदि विश्वास करे तो फिर से तुम्हारा नखरा परेशान है। আমার হাজব্যান্ডকে নিয়ে তোমায় ভাবতে হবে না এসকে, ওটা আমি একাই হ্যান্ডেল করে নেব।